আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমরা আজকে একটা জিনিস রসায়নের গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন নির্ণয়। আমাদের এই টপিকসটা অনেকেরই সমস্যা হয়। আমরা সাধারণ যৌগগুলো খুব সহজে বের করতে পারি, বাট যখন একটু কমপ্লেক্স আসে তখন আমরা বের করতে পারি না। তাই তোমাদের জন্য একটা শর্টকাট ফর্মুলা নিয়ে আসছি। এই তথ্য দিয়ে তোমরা খুব সহজেই মুক্ত জোড় ইলেকট্রন বের করতে পারবা। তাহলে ফর্মুলাটা কি দেখো, মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের ফর্মুলা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রন মাইনাস যুক্ত ইলেকট্রন বাই 2। এইটা শুধু মাথায় রাখবা, একটা ছোট্ট জিনিস, এটা মাথায় রাখবা। যদি আমরা একটু এটা তুমি আরো একটু ইজি হিসেবে লিখতে পারো, লন পেয়ার ইলেকট্রন ইকুয়াল কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রন অর্থাৎ ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস যুক্ত ইলেকট্রন, এটাকে দিতে পারো তুমি শেয়ারিং ইলেকট্রন বাই 2। এটা সংক্ষেপে মনে রাখতে পারো, লন পেয়ার ইকুয়াল টু হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস শেয়ারিং ইলেকট্রন ডিভাইডেড বাই 2। আমরা যদি কিছু ছোটখাটো এক্সাম্পল দেখি, সাপোজ ধরো NH3, তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণু কোনটা? একটা যৌগের মধ্যে যেটা সবচেয়ে কম থাকবে সেটা কেন্দ্রীয় পরমাণু। তাহলে হাইড্রোজেন হচ্ছে 3টা, নাইট্রোজেন একটা, এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেনের তুমি যদি নরমাল নিয়মে ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p3, তাহলে শেষ কক্ষপথে কয়টা বলতো? 5টা। তার মানে ভ্যালেন্স ইলেকট্রন 5 মাইনাস শেয়ারিং মানে কতটা যুক্ত হয়েছে এটা মাথায় রাখবা। এক যুজি পরমাণু কয়টা যুক্ত হয়েছে? 3টা যুক্ত হয়েছে, তাহলে 3 বসায় দাও ডিভাইডেড বাই 2। তার মানে এখানে আসতেছে 1, তার মানে অ্যামোনিয়ার ক্ষেত্রে মুক্ত জোড় হবে 1টি। আমি যদি আরো এক্সাম্পল দেখাই তোমাদের, H2O পানির ক্ষেত্রে চিন্তা করো, এর কেন্দ্রীয় পরমাণু কোনটা? সবচেয়ে কম আছে অক্সিজেন, তার মানে অক্সিজেন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। অক্সিজেনকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি আরো ইজি নিয়মে যদি করি 2 আর 6, শেষ কক্ষপথে 6টা। তার মানে অক্সিজেনের পানির ক্ষেত্রে যদি চিন্তা করি লন পেয়ার ইলেকট্রন, তাহলে ভ্যালেন্স ইলেকট্রন 6 যুক্ত হয়েছে কয়টা বলো? 2টা ডিভাইডেড বাই 2, তার মানে আসছে 2। অর্থাৎ পানির ক্ষেত্রে আমাদের লন পেয়ার ইলেকট্রন আছে 2টি। ওকে, আমরা যদি আরো কিছু এক্সাম্পল দেখি, ধরো আমরা আরো এক্সাম্পল দেখলাম BF3, এর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে বোরন। বোরন বোরনের শেষ কক্ষপথে কয়টা? 5 যদি ইলেকট্রন বিন্যাস করি 2 আর 3, তার মানে তুমি খেয়াল করো লন পেয়ার ইলেকট্রন ইকুয়াল টু ভ্যালেন্স ইলেকট্রন, ভ্যালেন্স মানে শেষ কক্ষপথের ইলেকট্রন হচ্ছে 3টা, যুক্ত হয়েছে কয়টা? 3টা ভাগ 2, তার মানে 0। অর্থাৎ BF3 এর ক্ষেত্রে আমাদের লন পেয়ার ইলেকট্রন 0। আমরা যদি আরো কিছু এক্সাম্পল দেখি, ধরো আমি আরো এক্সাম্পল দেখলাম H3O প্লাস NH4 প্লাস, এগুলোর ক্ষেত্রে চিন্তা করো যদি আয়ন থাকে তখন আমাদের মুক্ত জোড় কয়টা হবে, আমরা কিভাবে বের করবো? তাই কি করবা? লন পেয়ার ইকুয়াল টু ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস শেয়ারিং ইলেকট্রন ডিভাইডেড বাই 2। ওকে, খেয়াল করো এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে অক্সিজেন, অক্সিজেনের শেষ কক্ষপথে 6টা, আমরা কিছুক্ষণ আগেই দেখলাম, তার মানে 6টা। তাহলে দেখো +1, +1 মানে কি? শেষ কক্ষপথে 6টা, ওখান থেকে একটা ত্যাগ করছে, আর থাকে কয়টা? 5টা, তার মানে 6 না হবে 5 মাইনাস শেয়ারিং ইলেকট্রন কয়টা? 3 ডিভাইডেড বাই, সরি অক্সিজেন ডিভাইডেড বাই 2, তার মানে কয়টা আসতেছে? হ্যাঁ, অক্সিজেন শেষ পর্যন্ত 6টা, একটা ত্যাগ করছে 5টা, তাহলে আবার শেয়ারিং ইলেকট্রন যুক্ত হচ্ছে 3টার সাথে 3টা ভাগ ভাগ 2, তার মানে একটা মুক্ত জোড়। ওকে, আমরা যদি দেখি NH4 প্লাস এর ক্ষেত্রে আমাদের লন পেয়ার নাইট্রোজেনের শেষ কক্ষপথে থাকে কয়টা? 5টা, তার মধ্য থেকে একটা ত্যাগ করছে, আর থাকে কয়টা? 4টা। শেয়ার করছে কতটা পরমাণুর সাথে ইলেকট্রন? 4টা ভাগ 2, তার মানে 0। অর্থাৎ NH4 প্লাস এর মুক্ত জোড় ইলেকট্রন 0। ওকে, এটা আমাদের খুবই কাজে লাগবে। আমরা যদি কিছু ঢাকা ইউনিভার্সিটির রিসেন্ট কোশ্চেন সলভ করি তখন বুঝতে পারবো। দেখো আমরা যদি একটা ছোট্ট কোশ্চেন সলভ করি, ঢাকা ইউনিভার্সিটি 24-25 শিক্ষাবর্ষে এসেছিল, যে কোনটির
একটি নিঃসঙ্গ জোড় ইলেকট্রন আছে, দেখো খুব একটা সোজা কোশ্চেন। নিচের কোনটির একটি নিঃসঙ্গ জোড় ইলেকট্রন আছে? অপশনগুলো আমরা একটু দেখি। অপশনগুলো ছিল CH3+, খ ছিল CH3-, গ ছিল NH2-, ঘ ছিল NH4+। ওকে, এই টাইপের আয়নগুলোর ক্ষেত্রে আমি কি করব, এটা একটু বের করি। এই ফর্মুলাটা জাস্ট অ্যাপ্লাই করব। প্রথমটার ক্ষেত্রে চিন্তা করো, আমরা যদি CH3+ এর ক্ষেত্রে চিন্তা করি, CH3+ এর ক্ষেত্রে কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? শেষ কক্ষপথে হচ্ছে 4টা, তার মধ্যে একটা ত্যাগ করছি, থাকে 3টা। শেয়ারিং ইলেকট্রন কয়টা? 3টি। তার মানে লন পেয়ার ইলেকট্রন কয়টা? 0। ওকে, NH2- এর ক্ষেত্রে চিন্তা করো, এখানে আমরা লন পেয়ার ইলেকট্রন যদি বের করি, নাইট্রোজেনের শেষ কক্ষপথে কয়টা? 5টা, ও একটা গ্রহণ করছে, তার মানে 6টা। শেয়ারিং ইলেকট্রন কয়টা? 2টা ভাগ 2, তার মানে কয়টা মুক্ত জোড় ইলেকট্রন আছে? 2টি। এখানে বলছে নিঃসঙ্গ জোড়, নিঃসঙ্গ জোড় মানেই হচ্ছে মুক্ত জোড়। কয়টা মুক্ত জোড় বলছে? 1টি, এখানে আছে 2টি, সো এটা হবে না। তার মানে এটাও হবে না, এটাও হবে না। NH4+ এর ক্ষেত্রে যদি চিন্তা করো, তাহলে লন পেয়ার, নাইট্রোজেনের শেষ কক্ষপথ হচ্ছে 5টা, একটা ত্যাগ করছে, 4টা যুক্ত হচ্ছে 4টা ভাগ 2, 0, এটা হবে না। CH3- চিন্তা করো, লন পেয়ার, কার্বনের শেষ কক্ষপথ হচ্ছে কয়টা? 4টা, একটা গ্রহণ করছে, হয়ে গেছে 5টা, মাইনাস শেয়ারিং ইলেকট্রন 3টা ভাগ 2, তার মানে 1টি। তাহলে কোনটা आंसर হবে? CH3-। বুঝতে পারছো? এই নিয়ম দিয়ে তোমরা যে কোনো কোশ্চেন নিঃসঙ্গ বা মুক্ত ইলেকট্রন সলভ করতে পারবে ইনশাআল্লাহ।